ঢাকার কমলাপুর রেল স্টেশন চিরচেনা দৃশ্য বদলে গেছে। সকাল থেকে দুপুর যে কোনো সময়েই এই স্টেশনে দেখা যেত টিকিটের জন্য হাহাকার, দীর্ঘ লাইন, ধৈর্য হারানো মুখ। কিন্তু এখন সেই লম্বা লাইনের পাশেই দাঁড়িয়ে আধুনিকতার এক নিঃশব্দ বিস্ময়, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে পেরে ভালো লাগছে। অনেকটা লম্বা লাইন আমাকে অপেক্ষা করতে হয়নি। প্রথমবারের মতো কাউন্টারের ঝামেলা ছাড়াই যাত্রীরা কাটতে পারছেন রেলের টিকিট, দ্রুত, সহজ আর নির্ভরযোগ্যভাবে। যেন এক যুগের অপেক্ষা শেষে রেলের পরতে পরতে লেগেছে নতুন সময়ের ছোঁয়া। আমরা যদি এখানে আমি ভিড় হয়ে দাঁড়া থেকে এক জায়গাটা টিকিটটা কাটি, এটা হলো অনেক কষ্টকর। এটা হলে ভালো হয়, খুব ভালো। দীর্ঘদিন ধরে অনলাইনে টিকিট কাটার পরেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো কাউন্টারে গিয়ে। আজ সে ইতিহাস বদলে যাচ্ছে। মেশিনে কয়েকটা ক্লিকেই মিলে যাচ্ছে কাঙ্ক্ষিত টিকিট। মোবাইল ব্যাংকিং কিংবা এটিএম কার্ডেই সম্পন্ন হচ্ছে পেমেন্ট। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড, ডেবিট কার্ড সমস্ত কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। কমলাপুরে বসানো হয়েছে 4টি মেশিন। বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনেও রয়েছে আরো 6টি। মোট 15টি মেশিন এখন সার্ভিসে, সঙ্গে 10টি সার্ভিস বুথ, যেখানে সহায়তা মিলছে মুহূর্তেই। কিন্তু অ্যাপসে তো আপনি বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন জায়গা সিলেকশন করে টিকিটটা কাটতে দিতে, ভেন্ডিং মেশিন কিন্তু তা হবে না, শুধু ঢাকা স্টপ, ফ্রম ঢাকা টু যেকোনো জায়গা। রেল কর্তৃপক্ষ বলছে এই উদ্যোগ শুধু শুরু, পর্যায়ক্রমে সারা দেশেই ছড়িয়ে যাবে এই প্রযুক্তি। আর সেই সঙ্গে হারিয়ে যাবে সেই পুরনো দৃশ্য, ঘাম ঝরানো লাইন, অসহায় মুখ, কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার হতাশা। বিশেষজ্ঞদের মতে এ এক যুগান্তকারী পদক্ষেপ। এতে সময় বাঁচবে, বাড়বে যাত্রার স্বস্তি, কমবে হয়রানি। স্টেশনে দাঁড়িয়ে কেউ হয়তো বলেই ফেলেন, এটাই তো চেয়েছিলাম এতদিন। রেজিস্ট্রেশন ছাড়া আপনি কাউন্টার থেকে হোক, অ্যাপস হোক, এই ভেন্ডিং মেশিন থেকে আপনি টিকিট কাটতে পারবেন। কমলাপুরের বুক ছুঁয়ে হয়তো পুরো দেশের স্টেশনগুলোয় এখন ধ্বনিত হবে এক নতুন শব্দ। টিকিট নয়, শুরু হচ্ছে যাত্রা মেশিনের ছোঁয়ায়।